ফ্যাসিস্ট আওয়ামী লীগ সবচেয়ে বেশি জুলুম করেছে আলেম ওলামাদের ওপর। ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ গত 15 বছরে সবচেয়ে বেশি জুলুম, নির্যাতন ও হত্যা করেছে এদেশের আলেম ওলামাদের। আওয়ামী লীগ ইসলাম ধর্ম বিশ্বাস করে না, ইসলাম মানে না, সেজন্যই তারা ইসলাম প্রতিষ্ঠার আন্দোলন সহ্য করতে পারে না। এমনকি দিনের দাওয়াত কোরআনের তাফসির মাহফিলও তারা গত 15 বছর করতে দেয়নি। সবখানে আওয়ামী লোকদের দিয়ে বাধা দিয়েছে। কোরআনের মাহফিল করতে তাদের অনুমতি নিতে হয়েছে, নয়তো বহু মাহফিলের মঞ্চ থেকে আলেমদের পুলিশ দিয়ে আটক করে নিয়ে গিয়ে মিথ্যা মামলা দিয়ে নির্যাতন করেছে। সোমবার 7 অক্টোবর রাতে পটুয়াখালীর বাউফল উপজেলার পাবলিক মাঠে অনুষ্ঠিত সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাউফল রেসিডেন্সিয়াল মডেল মাদ্রাসার উদ্যোগে অধ্যক্ষ মাওলানা শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সিরাত মাহফিলে প্রধান আলোচক ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশিষ্ট আলেম মাওলানা তারেক মনোয়ার। ডক্টর মাসুদ আরও বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত সমাজে প্রতিষ্ঠিত না হলে সমাজে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠিত হবে না। ওলামা মাশায়েখগণ নবীর সিরাত সমাজে প্রতিষ্ঠা করতে চাওয়ায় আওয়ামী লীগ আলেমদেরকে নির্বিচারে হত্যা করেছে। আলেমদের রক্তের ঋণ পরিশোধ হবে এই বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা হলে। সে লক্ষ্যে বাংলাদেশে জামায়াত ইসলামী আন্দোলন সংগ্রাম অব্যাহত রেখেছে। বাংলার জমিনে দিন কায়েম হবেই হবে। সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিল শেষে মুসলিম উম্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা তারেক মনোয়ার। এর আগে বিকেলে বাউফল উপজেলা পরিষদ মিলনায়তনে ডক্টর শফিকুল ইসলাম মাসুদের সভাপতিত্বে ওলামা সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশিষ্ট আলেম মাওলানা তারেক মনোয়ার। তিনি উপস্থিত ওলামা মাশায়েখদের উদ্দেশ্যে বলেন, বাংলার জমিনে দিন কায়েম করতে হলে ইসলামী দলকে ঐক্যবদ্ধ করতে হবে, তবে ইসলাম প্রতিষ্ঠিত হবে, সুন্দর সমাজ গড়া যাবে। অনুষ্ঠিত ওলামা সমাবেশে উপজেলার বিভিন্ন স্তরের ওলামা মাশায়েখগণ অংশগ্রহণ করেন। সেখানে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ সভাপতিত্বের বক্তব্যে বলেন, ইসলামের দুশ্মনেরা ইসলাম প্রতিষ্ঠা না হতে এক হয়ে যায়, কিন্তু ইসলাম প্রতিষ্ঠার আন্দোলন যারা করে তারা কেন এক হতে পারে না? প্রশ্ন রেখে তিনি বলেন, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য সকল ভেদাভেদ ভুলে ইসলাম প্রতিষ্ঠায় এক হতে হবে। যে কোনো ত্যাগের বিনিময়ে বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা করতে তিনি সকল ইসলামী দলকে আহ্বান জানান। ডক্টর মাসুদ আরও বলেন, আওয়ামী লীগ কেন এত আলেমকে হত্যা করেছে, কেন আলেমদের মিথ্যা মামলা দিয়ে ফাঁসি দেওয়া হয়েছে, কেন শাপলা চত্বরের হেফাজতে আলেমদের গুলি করে রক্তাক্ত করা হয়েছে, তার একটাই কারণ, সেটি হচ্ছে ইসলামকে বাংলাদেশে দুর্বল করে রাখার অপকৌশল। কিন্তু বাংলাদেশ থেকে ইসলাম মুছে যায়নি, আওয়ামী লীগই আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে। তারা 53 বছর ভারতের দালালি করেছে। ভারতের এজেন্ডা বাস্তবায়নে আওয়ামী লীগ কাজ করেছে, কিন্তু সফল না হয়ে শেষে পালিয়ে গিয়ে সেই ভারতে আশ্রয় নিয়েছে। যারা বাংলাদেশের দুশ্মনদের আশ্রয় দেয় তারাও বাংলাদেশের জনগণের দুশ্মন। আগামীতে জনগণ রাষ্ট্র ক্ষমতা ঐক্যবদ্ধ ইসলামী দলের হাতে দিবে ইনশাআল্লাহ। যেই দল দুর্নীতি করেনি, জনগণের সম্পদ লুট করে বিদেশে পাচার করেনি, যারা জনগণের দায়িত্বকে আমানত হিসেবে দেখেছে, তারাই জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারবে জানিয়ে ডক্টর মাসুদ হৃদয়ে দেশপ্রেম লালন ও ধারণ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পতাকা তলে সকলকে আসার আহ্বান জানান। ওলামা সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাওলানা রফিকুল ইসলাম, অধ্যক্ষ মাওলানা আব্দুদ দাইয়ান, মাওলানা আব্দুস সোবহান, মাওলানা আবুল বাশার হেলালি সহ বিশিষ্ট আলেমগণ।